একাদশীর উপবাস পালন করছেন, খুব সাবধান। একাদশীর উপবাসের দিন পঞ্চশস্য বর্জন এবং পঞ্চশস্য দ্বারা তৈরি সমস্ত কিছু বর্জন করা বাদ দিয়েও আর কি কি বর্জন করবেন আর কি সাবধানতা অবলম্বন করবে সেটা আমি আমার এই ব্লগে তোমাদেরকে জানাবো। কেমন লাগলো জানিও। রাধে রাধে, জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের আমার গোপাল সোনাদের বিভিন্ন রকমের যে বিভিন্ন দিনের ভোগ যে কিভাবে দিয়েছি সেই ভোগ দর্শন করাতে করাতে আমি বাদবাকি যে কিভাবে একাদশীর উপবাসের দিন কিভাবে কাটাতে হয়, দিনটি অতিবাহিত করতে হয়, সেই সম্পর্কে তোমাদের বিশেষভাবে জানাচ্ছি। আর একাদশীতে কি কি পঞ্চশস্য দিয়ে তৈরি কি কি খাবার বর্জনীয় সেই সমস্ত কিছু আমার পূর্ববর্তী ব্লগগুলিতে দেওয়া আছে, সেইগুলো তোমাদের জন্য। আর একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি সেবা গ্রহণ করা যাবে সেইগুলো আমি পরবর্তী ব্লগে দেব। আর বিভিন্ন কিছু তোমাদের জন্য অপেক্ষা করছি, অনেক রোমাঞ্চিত রহস্য, সেগুলো তোমাদেরকে জানাবো। এবং আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জিগুলো, অশুভ শক্তি যে আমাদের গৃহে রয়েছে, সেগুলো আমরা কি করে বুঝতে পারবো। তার সাথে সাথে আমার জীবনে যে ভৌতিক অভিজ্ঞতা এবং ঈশ্বরীয় ঐশ্বরিক কৃপা, এই সমস্ত কিছু তোমাদের জন্য পরবর্তী ব্লগগুলোতে অপেক্ষা করছে। তাই তোমরা কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, কারণ এই অনেক যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমার অনেক কিছু করার আছে, তোমাদের আশীর্বাদ না পেলে আমি এগোতে একদমই পারবো না। আর সমস্ত আমার যে বন্ধু বোন যারা রয়েছে, ভাই বোন, তাদের সকলকে আমার ভালোবাসা, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক, ভগবান সকলকে ভালো রেখো। এবং তোমরাও সকলে ভগবানকে ভোগ দিও এবং প্রসাদ গ্রহণ করো, আর সর্বজীবে ঈশ্বর দর্শন করো, তাহলে দেখবে হৃদয় সদাই আনন্দময়। শুধু বিগ্রহে নয়, ভগবান প্রত্যেকটি কণায়, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি উদ্ভিদ, প্রত্যেক জায়গায় তিনি বিরাজিত। একাদশীর দিন খুব সাবধানতা অবলম্বন করবে, যে একাদশীর দিন যেন আমাদের হাত পা কোনো অংশ আমাদের যেন কেটে না যায়, রক্তক্ষরণ না হয়ে যায়। ঠিক আছে, এটা খুবভাবে তোমরা সাবধানতা অবলম্বন করবে। আর যে যাদের এরকম হয়েছে যে কেটে গেছে, একাদশীর উপবাস করতে গিয়ে বিভিন্ন বাধা আসছে এবং তারা একাদশী করবে কি করবে না সেই সম্পর্কেও বিশেষ ব্যাখ্যা আমি পরবর্তী ব্লগগুলোতে নিয়ে আসব। আর একাদশীর দিন কোনো মাটি খোঁড়াখুড়ি নয়, কোনো বেশি ঝুল ঝাড়া এসব সব বর্জন করে দিতে হবে। জামা কাপড় কাচা এগুলো সব নিষিদ্ধ, কিচ্ছু করা যাবে না। একাদশীর দিনকে চুল কাটা, বিভিন্ন রকমের যে ক্ষৌর কর্মগুলি রয়েছে, পশম তোলা, এইসব কর্মগুলো থেকে বিরত থাকতে হবে। আর একাদশীর উপবাস মানে ভগবানের সন্নিকটে বা শুধু ভগবানের খাবার, যে পঞ্চশস্য বা পঞ্চশস্য দিয়ে তৈরি বিভিন্ন খাওয়ার কি শুধু বর্জন নয়, অনেক কিছু বর্জন করতে হবে। পরনিন্দা, পরচর্চা, এটা বিশেষভাবে বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করো তাহলে ভীষণ ভীষণ অপরাধ হবে। তুমি যতটা একাদশীর উপবাস করে যতটা ভাবছো যে আমি অপরাধ থেকে আমি নিজেকে সরিয়ে আনতে পারছি, তার থেকেও বেশি অপরাধের ভাগী হয়ে যাচ্ছ। একাদশীর দিন আমরা যদি পরনিন্দা পরচর্চা করি তাহলে অধিক অধিক আমাদের আরও পাপ ঘিরে ধরবে। তাই পঞ্চশস্য তো বাদ, তার থেকে তৈরি সামগ্রী তো বাদ, এগুলো তো গ্রহণ করা যায়ই না। তার সাথে সাথে নেশা জাতীয় বিভিন্ন দ্রব্যগুলো রয়েছে, চা, কফি, বিভিন্ন মাদকজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, পান, গুটখা, এগুলো সবটাই বর্জনীয়। এগুলো সবটাই ছেড়ে দিতে হয়। যারা ভজনের পথে অনেকটা এগোতে চাইছেও তাদের তো শুধু একাদশী নয়, তাদের সর্বদিনেই এগুলো বর্জনীয়। আর একাদশীর উপবাসের দিন কোনো দৈহিক যে ফিজিক্যাল রিলেশন বা দৈহিক যে মেলামেশা, এগুলোও সব বন্ধ রাখতে হয়। আর কোনো সাবান, তেল এগুলো ব্যবহার করা যায় না একাদশীর দিন। সাবান দিয়ে স্নান করা যায় না। কোনো মাজন, কোনো জাতীয় দ্রব্য দিয়ে দাঁত মাজন করা যায় না, দাঁত মার্জন করা যায় না, ব্রাশ ইউজ করা যায় না। দাঁতের কোনো অংশ থেকে যাতে রক্ত না নির্গত হয়ে যায় সেই সমস্ত সাবধানতা একাদশীর দিন অবলম্বন করতে হয়। শুধু খাওয়ার নয়, এবং আমাদের হৃদয়ে যে খারাপ চিন্তাধারাগুলোও যে আসছে অন্যের সম্পর্কে বা বিভিন্ন রকম
চিন্তাধারাগুলো যে রয়েছে, খারাপ চিন্তা, সেই চিন্তন থেকেও নিজেকে বিরত রাখতে হয়। তাই কি করে এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি? সেদিন অধিক অধিক হরিনাম করতে হবে আমাদের। উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস এবং ভগবানের সেবায় প্রীতির উদ্দেশ্যে যেগুলো করণীয়, ভগবানের মালা গাঁথা, ভগবানকে স্নান করানো, ভগবানের ভোগ পাক নিবেদন করে সাত্ত্বিক যেগুলো পঞ্চশস্য দ্বারা বাদ দিয়ে যেগুলো ভোগ, ভগবান সবটাই গ্রহণ করতে পারে, কিন্তু যারা ভক্ত তারা ভগবানকে ভোগ লাগিয়েই যেহেতু প্রসাদ পায়, তাই একাদশীর দিনে আমরা পঞ্চশস্য বা পঞ্চশস্য দিয়ে তৈরি কোনো রকম ভোগই লাগাই না, কিন্তু ভগবানকে লাগানো যায়। যেহেতু প্রসাদকে পাবে সেহেতু আমরা ভগবানকে সেদিন আমরা যা একাদশীর যেটুকু ভোগ আমরা ভগবানকে নিবেদন করি সেইটুকুই আমরা পাই। পঞ্চশস্য দ্বারা কোনো কিছুই ভোগ আমরা দিই না ভগবানকে সেই দিন। এবং একাদশীর উপবাস করলে পরের দিন দ্বাদশীর দিন কিন্তু মহাপ্রসাদ, পুরীর যে মহাপ্রসাদ, এবং ভগবানকে সকাল সকাল ভোগ পাক করে সেই ভোগের প্রসাদ তুলসীপাত্র সহযোগে আমি একাদশীর যে পারণ মন্ত্র, একাদশী সংকল্প মন্ত্র সবই আমার পূর্ববর্তী ব্লগগুলোতে দিয়ে দিয়েছি। সঠিক সময়ের মধ্যে একাদশীর যারা উপবাস করছো তারা কিন্তু খুব সাবধান, যদি না করো সঠিক সময়ে প্রসাদ পঞ্চশস্য দ্বারা তৈরি ভগবানকে নিবেদন করা প্রসাদ যদি গ্রহণ না করো, তাহলে সমস্ত একাদশীর যে ফল সমস্তটাই বৃথা হয়ে যাবে। আর একাদশীর উপবাস পালন করলে পূর্ব জীবনের সমস্ত পাপ সব ক্ষয় হয়ে যায় এবং ইহজীবন পূর্বজীবনের সমস্ত পাপগুলোই বিনষ্ট হয়ে যায় এবং নিষ্কাম হয়ে কোনো চাওয়া পাওয়া বিবর্জিত করেই কিন্তু ভগবানের সেবা করতে হবে। আর যদি বাই চান্স কখনো কেটে যায় কোনো অংশ শরীরে, তাহলে কি করবে? একাদশীর উপবাস কি বন্ধ করে দেবে? বা কোনো বাধা আসছে, কোনো বিপত্তি আসছে, একাদশীর উপবাস কি বন্ধ করে দেবে? অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন অনেকে করেছো। সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভগবানের কৃপা আশীর্বাদ সাথে নিয়ে তার নির্দেশিত পথেই আমি যেন তোমাদের আলোক দিশা দেখাতে পারি। ভগবান কাউকে মাধ্যম করেই সেই আলোক দিশা সকলকে দর্শন করায় এবং ভগবানের যে বিশেষ কথা যে আমি বলতে পারছি তার কৃপাতেই। এর জন্য আমি অনেক ভালোবাসা আমার বাবুদেরকে জানাই। জয় রাধে, জয় নিতাই। আর তোমরাও ভগবানকে সাথে নিয়ে এবং ভগবানের যারা ভক্ত তাদেরকে শ্রদ্ধা সম্মান সকল গুরুজনদেরকে জানিয়ে তোমরা তোমাদের সমস্ত দিনের যে কর্মগুলো করো এবং ভগবানকে সাথে নিয়ে চলো, তাহলে দেখবে সমস্ত কাজই খুব সহজভাবে করে নিতে পারছো। তাই একদম ভয় পাবে না। ভগবান আমাদের নিজের জন, আপনজন, তাকে আপনজন মনে করে সেবা করো। জয় রাধে, জয় নিতাই।